মর্নিং এভরিওয়ান, সকলে কেমন আছো? নিশ্চয়ই ভালোই আছো। আমিও সকাল সকাল চা নিয়ে চলে এসেছি। মামুনি আজকে বাজারে গেছিল সকালে। কি কি বাজার করে এনেছে আমি পরে দেখাবো। আমার চোখ মুখ দেখে বুঝতেই পারছো আমি খুব একটা ভালো নেই, সত্যি ভালো নেই। কালকে সারাদিন আমি বিছানা ছেড়ে উঠতেই পারিনি, মানে শরীর পুরো অবশ হয়ে গেছিল, হাত পা অসাড় হয়ে গেছিল, আমি হাত পা নাড়াতেও পারছিলাম না। সকালে উঠেছিলাম, উঠে কোনো মতে দুটো রান্না করেছি, কেননা কালকে মামুনির অনেক কাজ ছিল। কোনো মতে জোর করে একটু রান্নাটাই আমি করেছি, মামুনি অনেকবার বারণ করেছিল। তারপরে ওই যে আমি বিছনায় শুয়েছি গিয়ে সকাল 9টা, সাড়ে নটা বাজেনি, 9টার দিকে। সারাদিন আর বিছনা ছেড়ে আমি উঠতে পারিনি, মানে দুটো ভাতও খেয়েছি, ভাত তো খেতেই পারছিলাম না। দুটো যাও ভাত খেয়েছি, সেটাও খাটের উপরে। তা এখন একটু ভালো আছি, কালকের মতন অত অসুস্থ নেই, কিন্তু আমার গলাটার অবস্থা ভীষণই খারাপ। তা এই এখন ভিডিওটা শুরু করছি। আমি সকাল থেকে ভিডিও করতে পারিনি, খেয়েছি দিয়েছি, আর ভিডিও মানে করতে পারিনি বলতে ইচ্ছাও করছিল না, এত শরীরটা অস্বস্তি লাগছিল। তা এখন একটু বেটার ফিল করছি বলে ভিডিওটা করছি। এখন আমি রান্না করছি। সকালবেলায় মামুনি গিয়েছিল বাজারে, বাজার টাজার করে নিয়ে এসে একটু চিকেন এনেছে। আমি বললাম ঠিক আছে, আমি রান্না করছি, তুমি ছেলে নিয়ে একটু ঘুরিয়ে আনো, তাই রান্না করছি। এই দেখো চিকেনের জন্য পেঁয়াজ ভাজি, এখানে সব কেটে কুটে মশলা করে গুছিয়ে নিয়েছি। এটা হলো ছেলের জন্য মাংস আলাদা করে তুলে রেখেছি। আর এইদিকে পাট শাক হচ্ছে, মুসুরির ডাল সিদ্ধ হয়ে গেছে, ওর মধ্যে পাট শাক দিয়ে দিয়েছি, পরে হচ্ছে ফোড়নে দেবো। এই যে আমাদের বাড়ি আমার ছোট ননদ এসছে, আর এইদিকে মামুনি হচ্ছে একটু তরমুজ কেটেছে, তাই তরমুজ খাবো। আর একদিকে তো দেখলেই রান্না হচ্ছে, রান্না করছি। এই যে তরমুজ খাচ্ছি, প্রতিদিন আমরা তরমুজ খাই। আমরা জল খাই না, ওই জন্য আমরা তরমুজ খাই। এইদিকে দেখো আমার চিকেনটা কষানো হয়ে গেছে, আর আমি আরেকদিকে একটু গরম জল বসিয়েছিলাম, এই যে গরম জল দিয়ে দিচ্ছি। প্রথমে আলুগুলো দিয়ে একটু কষিয়ে নিয়েছি, চন্দ্রমুখী আলু গলে গিয়েছে, ওই জন্য আলুটা আমি তুলে রেখে দিয়েছি। এবার আলুগুলো দিয়ে দেবো। বন্ধুরা কি খাচ্ছ তোমরা? আমরা তো লেবুর রস খাচ্ছি। তোমরা কি ভালো আছো? এবার বলো, এবার ভালো করে বলো। ঠিক আছে। না, তোমরা কি খাচ্ছ কি বললে? তোমরা কি খাচ্ছ? তুমি কি খেয়েছো সেটা বলো। আমি দুধ ভাত খেয়েছি। ওটা ফেনা ভাত ছিল। ফেনা ভাত খেয়েছি। আর এই লেবুর রসটা কার? মনে হয় জোরে বলো। আমার ওইটা তো তোমার, এইটা কার? এটা কার? মার। হুম, মামুনি আমার জন্য এই যে লেবু রস করে দিয়েছে। তোমাদের তো বললামই যে আমার শরীরটা খারাপ ছিল, ওই জন্য মামুনি আমার জন্য আবার লেবু রস করে দিয়েছে। ঢাকতে গেলে গ্লাসটা ভেঙে যাবে। মামুনি আজকে সকালবেলায় বাজারে গেছিল, কি কি বাজার করে এনেছে দেখাই। বাবার আর রায়নের বাবাইয়ের এখন সময় হচ্ছে না, ওদের খুব কাজের চাপ, ওই জন্য মামুনি অনেক বাজার করে এনেছে। আর বলেইছিলাম সামনে আমার ছেলের জন্মদিন, তাই একেবারে একটুখানি বেশি বেশি করে সবকিছু তুলে এনেছে। কি কি এনেছো দেখাও মামুনি। এই যে চন্দ্রমুখী আলু নিয়েছি 10 কেজি, আদা 1 কেজি, রসুন 500, পটল 1 কেজি, টমেটো 1 কেজি, 1.5 কেজি কুমড়ো, সজনের ডাঁটা নিয়েছি, আর সে আম নিয়েছি 1.5 কেজি, আর বেগুন 1 কেজি, লঙ্কা 500, পেঁয়াজ 2 কেজি, আর এই যে কলা, আর ঝিঙে 1 কেজি। এই যে আমাদের বাজার আজকে। এখানে জন্মদিনের বাজার বলতে আদা, রসুন, পেঁয়াজ, টমেটো, তারপর আম, এগুলোই হলো মেনলি জন্মদিনের বাজার। লঙ্কা, আলু, আর তাছাড়া বাকি সব আমরা ডেলি খাই, ডেলি রান্না বান্না ওই সবেরই বাজার। আমাদের জন্য চিকেন হচ্ছে, আর আমার ছেলের জন্য চিকেন রান্না করব না, এই যে ওর জন্য প্রেশার কুকারে সুন্দর করে চিকেন রান্না করে দিয়েছি। তাও কি বাবাটা? এটা হ্যাঁ, খাচ্ছি মটন। মটন না, চিকেন খাচ্ছি। হ্যাঁ, এখন একা খাবে, তাই বাথরুম থেকে গিয়ে হাত ধুয়ে আসলো দৌড়ে। ওটা হাতে নিয়ে নাও পুরোটা, দাঁড়াও আমি দিচ্ছি। দুপুর বেলার ভাত নিয়ে চলে এসেছি, মুসুরির ডাল দিয়ে পাট শাক করেছিলাম, সেই পাট শাক, সাদা ভাত, আর মামি ফ্রাইড রাইস আলুর দম পাঠিয়েছিল। আমি তো ফ্রাইড রাইস খাই না, ওই জন্য অল্প একটু নিয়ে এসেছি ফ্রাইড রাইস। আর এই যে চিকেন, আমার একটু দাও না বাবা। এই যে হলো ওর খাবার। আমার একটু দাও না। আমার শসা। তাহলে চলো এবার খেয়ে নি।
আমাদের দুজনের ভাত খাওয়া হয়ে গেছে, তারপরে আমি ছেলেকে ঘুম পাড়িয়ে এখন এসছি একটু টক দই খাবো। আমার মিষ্টি দইয়ের থেকে না টক দই খেতে বেশি ভালো লাগে, মিষ্টি দইয়ে গলা জ্বলে যায়, কিন্তু দোকানের টক দইটা কেমন হয় একটু হালকা টক টক হালকা মিষ্টি মিষ্টির জন্য দোকানের টক দই খুব ভালো লাগে খেতে। তাহলে চলো এখন একটু টক দইটা খেয়ে নিই। রায়নের বাবাই দেখো এখন দোকানে গিয়ে একটু দিলখুশ নিয়ে আসলো। ছোটোবেলায় খেতাম দিলখুশ, আর এই আজকে খাচ্ছি, কিন্তু অতটা টেস্ট নেই। আগে খুব সুন্দর টেস্ট লাগতো, এখন খুব মিষ্টি। রায়নের বাবাই সন্ধেবেলায় একটু আলু ভাজা দিয়ে মুড়ি মেখেছিল। এই যে আমাদের প্রায় খাওয়া হয়ে গেছে, আর অল্প একটু রয়েছে। আলু ভাজাগুলো সব ফুটে ফুটে আগেই খাওয়া হয়ে গেছে, এখন একটু চানাচুর আর মুড়ি পড়ে রয়েছে। আর আমি এখন বানাবো একটু লিকার চা। তাহলে চলো লিকার চা বানিয়ে নিই। এখন আমার মামনির জন্য একটু লিকার চা বানালাম। ব্ল্যাক কাপে ঢেলেছি বলে বোঝা যাচ্ছে না, একদম ব্ল্যাক ব্ল্যাক হয়ে গেছে। আর সেই কাপ যেটা ওই ডাক্তারের ওখান থেকে দিয়েছে বাবাকে, মানে ওষুধের কোম্পানির থেকে দিয়েছে। চলো তাহলে একটু এই চা খেয়ে নিই। এখন বাজে 10টা 20। আমরা এখন বসে বসে টিভি দেখছি। এই যে এদের কি বলে, এই যে পড়ে যাচ্ছিল উল্টে ঠাম্মির কোলে বসেছিল। আমরা এদের এই চ্যালেঞ্জ ভিডিওগুলো খুব দেখি, তাই এখন বসে বসে দেখছি। এদের অনেকগুলো এপিসোড এতক্ষণ ধরে বসে বসে দেখছি আমরা। এই যে করো বাবা, স্টোন পেপার সিজার করো।